আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু অধ্যায়টির নিউক্লিয়াস সম্বন্ধে আলোচনা। নিউক্লিয়াস হলো কোষের প্রাণ কেন্দ্র, অর্থাৎ নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। তো এই নিউক্লিয়াস নিয়ে এখন আমরা সচিত্র আলোচনা করব, অর্থাৎ চিত্র সহকারে আলোচনা করব। এই চিত্রটি আমি নিজে হাতে অঙ্কন করেছি এবং নিউক্লিয়াসের কোথায় কি অবস্থান করে, কি কি নিয়ে নিউক্লিয়াস গঠিত হয় সেই সম্বন্ধে এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টির আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নিউক্লিয়াস। এই যে আমি একটি নিউক্লিয়াস অঙ্কন করেছি, আমার নিজের হাতে অঙ্কন করা। এটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চিত্রটি হুবহু এমনই হয়ে থাকে সচরাচর। তো এই নিউক্লিয়াসে আমরা কিছু বাইরের অংশ দেখতে পাচ্ছি, আবার ভিতরের অংশ দেখতে পাচ্ছি। তো নিউক্লিয়াসের বেশিরভাগ অংশগুলো নিউক্লিয়াসের ভিতরেই অবস্থান করছে। তো এই নিউক্লিয়াসের একেবারে বাইরের একটি অংশ, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ এটা নিউক্লিয়াসের বহিরাবরণ, বাহিরের আবরণ। এই আবরণটি হলো নিউক্লিয়ার মেমব্রেন। তার পরবর্তীতে আমি বাহিরের দিক থেকে আলোচনা করছি, আস্তে আস্তে ভিতরের দিকে আসব। তারপরে আছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্র কথাটির অর্থ হলো ফাঁকা স্থান, ফাঁকা জায়গা। তো এই যে এইখানে যে অংশটি ফাঁকা আছে, এটি নিউক্লিয়াসের ফাঁকা অংশ, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এখানে একটি রন্ধ্র, এখানে একটি রন্ধ্র, এখানে একটি রন্ধ্র, এখানে একটি রন্ধ্র এবং এইখানে একটা নিউক্লিয়ার রন্ধ্র আছে। এগুলো হলো নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে আমি অঙ্কন করেছি নিউক্লিওলাস। নিউক্লিওলাস, তো নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে যে গোলাকার একটি বস্তু অবস্থান করে সেটি হলো নিউক্লিওলাস। এই যে গোল বৃত্তাকার, এটি নিউক্লিয়াসের যে কোনো জায়গায় থাকতে পারে, মাঝে থাকতে পারে অথবা যে কোনো জায়গায় থাকে, সচরাচর এমন জায়গায় থেকে থাকে। এটি নিউক্লিওলাস, এটা নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে, নিউক্লিওলাস গোলাকৃতির। তারপরে নিউক্লিওপ্লাজম, যে আমি নিউক্লিয়াসের ভিতরে এই যে ক্ষুদ্র 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 যে ফোঁটা ফোঁটা যে অংশগুলো আছে, ফোঁটা ফোঁটা, এগুলো মূলত তরল জেলিন নাই। এই তরল জেলিন নাই এই অংশগুলোকে, এই বস্তুগুলোকে বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজম। এগুলো তরল, থকথকে, জেলিন নাই। তারপরে আমাদের এখানে আছে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম হলো পুরো নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, পেঁচানো পেঁচানো, এই পেঁচানো পেঁচানো অংশগুলোই হলো নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম পেঁচানো, পুরো নিউক্লিয়াসের ভিতরে এই রেটিকুলাম অবস্থান করছে পেঁচানো। তো এই মিলে আমাদের নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র এগুলো বাইরে, আর নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম এগুলো আমাদের নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। তো এই হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে কোষের প্রাণকেন্দ্র। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ।